নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল, তোমাদের সকলকেই জানাই। তো দেখেন আজকে আমি সকাল সকাল কি করছি। সকালবেলা ঘুমের থেকে উঠেই চলে গেছি রাস্তায়, ঘর দুয়ারগুলো ঝাড়ঝাঁটা দিয়েই। তো দেখেন মাছটা নিয়ে চলে এসেছি। পরশুদিনকে মাছটা পেয়েছিলাম না বলে আজকে আগে প্রথমে মাছটাই নিয়ে এসেছি। তো দেখো কলতলা আছি আজকে, তোমার দাদাভাই বাড়িতে আছে, কাজে বন্ধু আছে, আজকে কাজটা নাই। তো সেই জন্য তোমার দাদাভাই বাড়িতে আছে। তো তোমার দাদাভাই সব দেখো, শুভঙ্করপি বাড়িতে আছে। ওর পরীক্ষাটা হওয়ার পর স্কুলে ছুটি দিয়েছে, সোমবারের দিন স্কুল খুলবে। তো দেখো আমি কি করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো ঘুমের থেকে উঠে সব মাছ টাছ নিয়ে চলে এসেছিলাম। আসার পরে একটু হাত মুখ দিয়ে সকলে মিলে চাটা বানিয়ে নিয়েছি। তো চাটা খাচ্ছি। খাওয়া দাওয়ার পর চন্দ্রা একটু খেলতে যাবে, বাইরে দেখাচ্ছে। তো দেখো চন্দ্রা খিজি করছে, তো চন্দ্রাকে ওর বাবার সঙ্গে খেলা করবে এখন। তো চন্দ্রাকে রেডিটা ওর বাবার সঙ্গে গেল। তো ওইদিকে আমি বিড়িটা মুড়িয়ে নিচ্ছি। তো বিড়িটা আজকে সকাল সকাল মুন্সি আসবে, শুক্রবার আজকে। তো সকাল সকাল চলে আসবে মুন্সি। তো সেদিন আজকে সকাল সকাল প্রথম কাজ বিড়িটা মুড়িয়ে নিচ্ছি, দিয়ে মুঠাটা করব। পাশে আমার বোন আছে, ও পাতা কাটছে, ওর বিড়িটা সকালবেলায় নিতে চলে আসে। অঞ্জলি নাম আমার বোনের, আমার কাকার মেয়ে। তো আমাদের বাড়ি খেলা করতে এসেছিল। তো দেখো বন্ধুরা সামনে বিশ্বকর্মা পূজা আছে। তো ওটাই দেখো ঠাকুর বানাচ্ছে আমার মামা শ্বশুর। তো দেখেন খুবই সুন্দর সুন্দর করে ঠাকুর বানাতে পারে। এই ঠাকুরের পরে আবার সামনে দুর্গা পুজো আছে, দুর্গা পুজোর ঠাকুরটাকে বানাবে। তো তোমাদের নেক্সট ভিডিওতে দুর্গা ঠাকুরের ভিডিওটা দেখাবো। তো এখনকার মতন এই ঠাকুরটা দেখো, মেলা প্রচণ্ড ঠাকুর বানানো আছে ভিতরে। তো এদিকে আমরা ওদিকে সবাই রাস্তার দিকে ধারে বসে আছি, সব বীর বানতে বসবো। তো এদিকে চন্দ্রা খেলা করছিল। তো দেখো এই যে লম্বা মেয়েটা আমার বোন এটা, আর এদিকে শুভঙ্করের বসে আছে। তো চন্দ্রা আজকে ফুটবল নিয়ে চলে এসেছে ফুটবল খেলার জন্য। তো ছেলেপিলের সঙ্গে তো খেলতে পারে না, শুধু কান্দাকাটি করে। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই এটা লাইক করে দিবেন, কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইবটা করে দিবেন, দেখবেন। তো চন্দ্রা এখন বন্ধুরা সামনে দুর্গা পুজো আছে। তো জানতেই পারো পুজোর সামনে প্রচণ্ড খরচা হয়, ছেলেপিলে সবাই নতুন নতুন জামা প্যান্ট কিনতে হবে। তো তোমার দাদা ভাইয়ের কামাই এখন মেলা কম হচ্ছে, মেলায় কাজগুলো বন্ধ হচ্ছে। তো সেই জন্যই তোমাদের সঙ্গে রোজ ব্লগটা শেয়ার করতে পারছি না। যতটা পারি সেতটা সংবাদ তোমাদের সঙ্গে আসি। তো একটু এদিকে একটু কম বিড়ির ওদিকে একটু বেশি ধ্যান দিচ্ছি, যে বিড়িটা একটু বেশি বেশি করে বাঁধি। সামনে তো পুজোর সামনে জামা প্যান্ট কিনে একটু পয়সাগুলো যদি গুছিয়ে নিতে পারি। এমনি আমাদের সপ্তাহটা মেলা দিন পর পর দেয়। তো এখন টানা বিড়িটা পড়বে, তো ভালোই যেহেতু ভগবান করে যেহেতু ভালোই যেহেতু বিড়িটা বাঁধতে পারি, তো কালি পূজার টেনশনটা অতটা হবে না। তো দেখো চন্দ্রার দিকে কী নিয়ে চলে এসছে খাওয়ার জন্য, জোয়ান নিয়ে এসছে ওর বাবার জন্য। তো দেখো এদিকে আমি চান দান করে মাথাটা ছেড়াচ্ছি একটু। তো সকালের দিকে চানটা করেছিলাম, ওটা আমি করতে পারিনি, মাথাটা ছেড়াতে পারিনি। তো এখন একটু করে নিচ্ছি। তো সকাল থেকে বিছনাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো চন্দ্রাকে এদিকে রেডি করে দিয়েছি, চন্দ্রা চুপচাপ বসে আছে। এখন খেলতে যাওয়ার জন্য চন্দ্রা বলছে যে ওদিকে যাওয়া যায়। আমি বললাম চন্দ্রাকে এদিকে বসে থাকো মামনি, পরে যাও। তো বসে বসে খাতাগুলো খাচ্ছে। দেখো এদিকে 2 রকমের চকলেটগুলো নিয়ে এসছে, আর একটা জোয়ান নিয়ে এসছে, জোয়ানটা বসে বসে খাচ্ছে। তো আমি এদিকে বিছনাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। জানোই তো বন্ধুরা বিছনা কাতা নোংরা হয়ে থাকলে ভালো লাগে না, দেখতে খুব খারাপ লাগে। তো আমি সারাদিন ভরে এই বিছনাটাই গুছাতে, তোমার দাদাভাই কত বকে আমাকে যে তুমি কি করতে থাকো সারাদিন ভরে ঘরে বসলি। আর প্রথম কাজ আগে তোমার আগে ঘরটা গুছাতে হবে, বিছনাটা ঠিক হবে। আমার খুবই খারাপ লাগে বন্ধুরা। তো চেয়ারের পর তো জামা কাপড়গুলো হটাতেই পারি না, হটালি যেরকম মানে আধা ঘন্টার ভিতরে আবার ভরে যাবে, সেজন্য চেয়ারে জামা কাপড়গুলো ওরকমই রাখি। আর এমনিতে তো সবাই বলে চেয়ারটা খালি রাখতে হয় না,
কিসের জন্য যে খালি রাখতে পারে না ওটা তো জানি না বন্ধুরা, সব ঠাকুমারা বলে কিছু না কিছু রাখবা চেয়ারের পর, এমনি কোনো সময় খালি চেয়ার রাখতে নেই। তো সেই জন্য আমি চেয়ারের পর সবসময় জামা কাপড়গুলোই রেখে রেখে রাখি, যে ওগুলো জামা কাপড়ই থাকুক, যখন দরকার প্রচণ্ড দরকার হয় তখন জামা কাপড়গুলো বিছনার পর রেখে নিয়ে চেয়ারটা নিয়ে চলে আসি। এখন তো অতটা জরুরত হয় না, ঠান্ডার দিনে পরে প্রচণ্ড, তো এখন চেয়ারটা ওই সময় অতটা রাখি না, সময় খালিই থাকে বেশি, একটু রোদ্রে মধ্যে বুঝতে হয়, তো ওই সময় চেয়ারটা খালি রাখি। তো সামনে পুজোর পরে আবার ঠান্ডার দিন চলে আসছে, ঠান্ডার দিনে ভালো হয়, আমার তো ঠান্ডার দিনে প্রচণ্ড ভালো লাগে। গরমের দিনে বৃষ্টির দিনে সবচেয়ে একটু খারাপ লাগে, প্রচণ্ড কেদো হয়ে জায়গায় জায়গায় থাকে। তো দেখো বন্ধুরা গাছে প্রচণ্ড ফুল ফুটেছে আজকে সকালবেলায়। তো আমি পুজো করার জন্য কটা ফুল রেখেছিলাম, আর কটা ফুল ওরকমই গাছে রেখে দিয়েছি, দেখতে খুব সুন্দর লাগে। তো এদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। তো 2-3 দিন ধরে কাপড়টা কাচতে পারি না, রেখে দিয়েছি ওরকম। তো দেখি কাল সকালে যদি অল্প করে কাপড় কাচতে পারি। তো জ্বর এসেছিলো, তো জ্বরে তো শরীরটা তো প্রচণ্ড দুর্বল হয়ে গেছে, শরীরটা তো চলছে না, আমি বাড়ির কাজগুলো তো ভালো করে করতে পারি না, চাদরগুলো ওরকমই রাখি। তো দেখো বন্ধুরা আজকে সকালে তো গ্লাস কাপ মাছটা রেখেছিলাম, তো ওই মাছের জিনিস আলু দেবো আর বেগুনটা বানিয়েছি। আজকে রান্নাতে বেশি জিনিস করব না, বেগুনটা ভাজবো। আর দেখো বন্ধুরা এদিকে মিষ্টি কুমড়োর ফুলটা নিয়ে এসেছিলাম ঠাকুমা বাড়ির থেকে, ঠাকুমা বাড়ির গাছটা হয়েছে, তো আমাকে ভালো লাগে মিষ্টি কুমড়ো ফুলের বড়াটা ভাজতে। তো রাত্রেবেলা সেজন্য আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো আমি ফুলের ইসের থেকে মধ্যের থেকে ওটা বের করে নিচ্ছি, ওটা বের করে নিতে ভালো হয়। তো আমি ফুলগুলো ছিঁড়বো না, এরকমই গোটা গোটা ফুলগুলো রাখবো। তো দেখো বন্ধুরা আগে মাছটা ভেজে নিচ্ছি, ভাতটা হয়ে গেছে আমাদের দিকে, তো মাছগুলো ছেড়ে দিলাম, গরম হয়ে গেছে। তো আগে ভালো করে মাছটা ভেজে নেবো, তো ভেজে নিয়ে তারপর বড়াটা ভাজবো। তো আজকে আমি কাঁচা লঙ্কার তরকারিটা রাঁধবো। তো এদিকে বন্ধুরা রাত্রে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা আমি এখন বাটা করে নিচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইবটা করে দিবেন। আবার চলে আসবো নতুন একটা কালকে নতুন সকাল নতুন দিনে নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো কালকে আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।